বইনে বইনে ঈদ তো কাছে এলো, তার জন্য মা অন্য আর তোমার কাপড় নিয়ে আইছি। দেহি দেহি তোমার ভাইয়া কি কাপড় আনলো। আয়ে আপনার ভাই এন্না কাপড় আনছে, এর থেকে না ফেতার কাপড়ও ভালো। ওই তো বউ, আমরা অল্প গরিব দেই কানা, ইয়ার বাপ মার বাড়ির আঙ্গ খুব অবহেলা করে। কোন সমাজে থেকে আমার ফেতার কাপড় দিছে, মাই কইছে যে দগে দানি বুনের বাড়িতে দিয়ে গা তোর মা ওই রে আর তোর বুনের রে, সেই হিসাবে মোহাব্বত দেখবানি গা ভাই নিয়ে আইছে। ধরেন না কাপড় কারা নিব। মা ওই আপনি কিনে কি কন, এখানে ফেতরা কাপড় হবো কে? আমি বাজার থেকে নিজে হাতে কিনে নিয়ে এসি, আপনার নিগে আর বোনের নিগে। পুতুরা এটা ভাই বোনা যে আমরা গরিব মানুষ দেখে কাপড় চিনি না, আমরা কাপড় স্পষ্ট চিনি। ফেতার কাপড় নিয়ে আইছো, তোমার মায়েরা নিয়ে দাও গা, তোমার মাই পিন দিব নি। চাচি আপনি গো তো কাপড় দিবার নিগে আহা নাই, আপনি গো অপমান করবার নিগে আইছে, তার জন্য তো এন্না কাপড় নিয়ে আইছে, নলি না কাপড় আনবো খে। আর এখনকার যুগে মাইসে কোনদিন এগিনা কাপড় পিনদে। হাই বাবু, তোর বাপে কো, তোর বাপে না তোর নাকি বাজারে গেল। আব্বার দোকান যে কাপড় কিনে ফু করতে গেল আর আমার গেল তুই বাচ্চা কি হাসাই আইনু এখানে যামু। ये फंस गया सीएम। আরে সারা তুমি এখনো নিলজ্জার মতো খাড়া রয়েছো, যাও ঠিক আছে যাও। দেখছো রে আমি যা ভাবছি তাই, বাইতে পয়গুলো হান্ডে কাপড় চোপড় কিনার মুরাদ নাই, তুমি বইনের বাইতে ব্যাগের আগে কাপড় চোপড় নিয়ে আইছো। দাও কাপড় দাও, পাশে হামলাইলে ভাবছে কি আমি কাপড় চোপড় দেহুম না। এই হাল্লাচিল্লা করিস না, চোখ থাক, জানাস না তুই এটা বোনের বাড়ি। কে চুপ থাকুম কে, চুপ থাকুম কে? বইনের বাইতে টেহা দিবে কাপড় দিবে, তারপরও আমি চুপ করে থাকুম না। ভাবি ভাবি আন্নের দুটা পায়ে ধরে কই আন্নে এই বেতে আর হুলস্থুল করেন না। এ ভাই আমার হরি যে জ্বালা যন্ত্রণা করে, আপনি যদি এরকম করেন তাহলে তো আমার ভাত খাওয়া কানা হয়ে যাবো গা। তুমি চুপ থাকো, তুমি ভাবছো আমি কিছুই জানি না, আমি সব জানি। এই তুমি তো ফোন করে করে ভাইয়ের মাথা নষ্ট করে হাল দাও, এদিন কাউ টেহা দাও, ওদিন কাউ কাপড় দাও, ইদায় হারাই হারে নাই, তার আগে মাথা নষ্ট করছো। কাপড় নিয়ে হ কে, তোমার সংসারের চিন্তা আছে, আঙ্গ সংসারের চিন্তা নাই। আমরা পয়পুলা হান্নিয়া করে করে খানাবো না, সব কিছু কামাই করে করে তোমার সংসারে সব দিব। ভাবি আপনি যেটা ভাবতেছেন সম্পূর্ণই ভুল। আমি কিন্তু বাইরে কোনো টাইমেও কাপড়ের কথা ফোন করে কই নাকি, ভাই দেশে দেখে নিজে ইচ্ছে কাপড়টা নিয়ে আইছে। এই কাপড় দেখে তাই আমার হরি কইতেছে এটা বলে ফেতরার কাপড়। কি এই কাপড়ের কথা তোর হরি ফেতরার কাপড়ের কথা কইছে? নুছে তোর হরির বুগলে যামু। মাওয়াই আপনি যে এই কাপড়ের কথা ফেতরা কাপড় কইছেন, আপনি কি কাপড় চিনেন? যদি কাপড় চিনতেনি তাহলে আর পোলার বউরে পলেস্টার কাপড় পিন থইতেন না। পুতুরা বউ তুমি যে হিসাবে কথা কও, মনে কয় আমরা কোনদিন কাপড় চোপড় পিন দিই না আর কোনদিন কিনি নাই কেন? আর তোমার হসুর হরির নাকি যে সব ব্যবহার করো, ভাই বোনা যে নন্দের বাড়িতে এটা খাটবো, আমি মা ওই হেমনে না, যেমনে করে কাপড় নিয়ে আসো হেমনে করে তোমরা নিয়ে যাও। আমরা কাপড়ের বক্তৃতারি নে বক্তৃতা না যদি মা চুপটা করছে আর কথা বাড়ায় না। আর আব্বা এই কাপড় যদি ফুবুর আর ফুবুর হরির পছন্দ হয় নাই, তাহলে এক কাম করো, ফুবুর আর ফুবুর হরিরে দোকানে নিয়ে যে কাপড় পছন্দ হয় সেই কাপড় কিনে দাও গা। হ্যাঁ তুই ঠিক আছে, তাহলে তাই করি। নম্বর দিন এটা কাপড় নিয়ে যাই গিয়া, এটা ঘুরিয়ে দিয়ে অন্য কাপড় কিনে দিবি। ও বোন তো যাই গিয়া। খারাপ পুতুরা যাইও না, মানুষের এক কাপড়ে তার জীবন যাব না। কাপড় আউস করে নিয়ে আইসো, ও বো নাতি ভাই কইছে আমি বুঝছি, এই কাপড় রাইকা দে, যদি তোমার ভাল লাগে পরে মা ওইরে বা বুনেরে দিও নি। আর তোম গো বহুত কথা কইলাম, তে বেদবি আমার আল্লাহর হস্তে মাফ কইরো। আর বউ ধরাই যে কাপড় নেও। মা ওই আমিও মেলা কিছু কইছি, ওগিনা মনে রাখেন না, আল্লাহর রাস্তা মাপ দিন। আল্লাহ মাফ করবা, রাখো তোমরা বাড়তে আজকে থাকো। আমি যাম না, বাজার যাম। प्यारी समझ गई।